থেকে মাংসের এই জিনিসগুলোর এখন ডিম্যান্ড খুব বেড়ে গেছে, সেটা গ্রাম হোক বা শহরেই হোক। এখন মাংস কিনতে গেলে অনেকেই এগুলো আগে চেয়ে নেয়। এগুলো বলতে আমি বলতে চাইছি মুরগির লিভার আর স্টমাক। এইটা তো আমাদেরকে গ্রাম্য এলাকায় খুবই প্রচলিত, অনেকেরই পছন্দের, আর শহরেও এটা এখন অনেকেই ভালোবাসে। তা সেই মুরগির মেটে এবং হজমি বা স্টমাকের একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এতে খুব বেশি মশলাপাতি লাগে না, খুবই সহজ, যে কেউ রান্না করতে পারে। তাই কীভাবে আমি বানাচ্ছি সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, পরিষ্কার করে রাখা মুরগির স্টমাক আর মেটে বা লিভার, আর আছে আদা রসুন পেস্ট। তাই আমি প্রথমেই এগুলো একটু ছোটো সাইজের কেটে নিচ্ছি। অনেকে বড় বড় গোটা গোটাই রাখে, আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এতে মশলাপাতি একেবারে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা আমার 500 গ্রাম ছিল, তাই সেই পরিমাণেই এখানে মশলা অ্যাড করছি, আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন। আদা রসুনটা আমি জল দিয়ে পেস্ট করিনি, একদম শুকনো শুকনোই হয়েছিল, তা সেইটাই অ্যাড করলাম। এবারে দিয়ে দিচ্ছি সরষের তেল। ব্যাস, সুন্দর করে এটা মাখিয়ে 20 থেকে 25 মিনিট এইভাবে ম্যারিনেট করে রেখে দেব। এই রান্নাটা করা খুবই সহজ, যে কেউ করতে পারবে এবং হবেও খুব টেস্টি। কুড়ি মিনিট হয়ে গেছে। এবারে কড়াইতে সরষের তেল নিয়ে নিয়েছি, এখানে 3 টেবিল চামচের মতো সরষের তেল নিয়ে তাতে এবারে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ এখানে আমাদের 200 গ্রামের মতন পেঁয়াজ ছিল। পেঁয়াজটা বেশ গোল্ডেন ব্রাউন করে আগে ভেজে নেব। পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। নরম হয়ে গেছে পেঁয়াজ। এবারে এতে ম্যারিনেট করা লিভার স্টমাক যেটা ছিল সেটা অ্যাড করে দেবো, দিয়ে এবারে শুধু ভালো করে কষাতে থাকবো। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রেসিপিটি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন মেটে লিভারের প্রচলন খুবই বেড়ে গেছে, বাজারে আলাদা করে বিক্রিও হয়। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে এসেছে। এবারে আমি অল্প পরিমাণ চিকেন মশলা অ্যাড করলাম। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এমনি এর টেস্টটা দারুণ হয়। আবার একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে প্রায়। এবারে কুচিয়ে রাখা টমেটোগুলো লাস্টে অ্যাড করব। টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে কষাবো। টমেটোটা আগে দিলে কি হবে, মশলাটা ভালোভাবে কষবে না, কারণ টমেটো থেকে জল বেরোবে। তাই মশলাটা আগে কষিয়ে নেওয়ার পর শেষে টমেটোটা অ্যাড করছি। দেখতেই পাচ্ছেন টমেটো গলে গেছে, আর আমাদের রেসিপিটাও সুন্দর করে তৈরি হয়ে গেছে। শুধু রুটি নিয়ে বসে পড়তে হবে।
তেল ছেড়ে ওপরে উঠে এসেছে। এবারে কুচিয়ে রাখা ধনেপাতা অ্যাড করে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নেব। আপনারা যদি এর থেকেও বেশি কালার চান তাহলে কাশ্মীরি লঙ্কা অ্যাড করতে পারেন, আমি কাশ্মীরি লঙ্কা দিইনি। রঙটা আসল কথা নয়, টেস্টটাই সব থেকে বড় কথা। সুন্দর করে কষানো হয়ে গেছে। গরম গরম রুটি আর তার সাথে এই মেটে চচ্চড়ি, আহা। এবারে খুব সামান্য পরিমাণ জলটা এখানে অ্যাড করছি, কারণ এটা একটু কষা কষাই হবে, এর তো আর ঝোল হয় না। তাই খুব সামান্য পরিমাণ জলটা অ্যাড করে, যাতে মশলাগুলো সুন্দর করে আরও ভালোভাবে মিশে যায়, তাই খুব অল্প পরিমাণ জল এখানে দিলাম। এতে আলু চলে না, যারা পছন্দ করেন তারা দিতেই পারেন আলু ভেজে। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা, এটাও খুব অল্প পরিমাণ, 1/4 চা চামচ গরম মশলা, খুবই অল্প পরিমাণ, দেখতেই পেলেন আপনারা। খুব বেশি গরম মশলা আবার ভালো লাগে না। এটা একটু ঠান্ডা হলে আর একটু বসে যাবে, তাই আমি এই মুহূর্তে আমার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, তাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে হাজির করব। তৈরি হয়ে গেল আমাদের লিভার আর স্টমাকের ফ্রাই বা কষা, যার যেটা ভালো লাগে সেই নামেই বলতে পারেন। দেখতে যেমন অপূর্ব হয়েছে, টেস্টেও দারুণ, এতে তো কোনো সন্দেহ নেই। যারা বানিয়ে খেয়েছেন তারা অবশ্যই এর স্বাদ জানেন, আর যারা এখনো বানাননি তারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।